সো ফ্রেন্ডস, কেমন আছো সবাই? আশা করি সবাই সুস্থ আছো, ভালো আছো, মাস্ত আছো এবং জোর কদমে পড়াশোনা করছো। তো দেখো, আমি কিন্তু দিন দিন সবকিছু আমার যে স্ট্র্যাটেজি এবং আমার যে ডেইলি তোমাদেরকে যে চ্যালেঞ্জ দিয়েছিলাম, লাস্ট কদিন চ্যালেঞ্জ অ্যাকসেপ্ট করতে হবে। অনেকেই হয়তো সেই চ্যালেঞ্জ, আমি যে রুটিন প্রোভাইড করছি সেই রুটিন অনুযায়ী পড়াশোনা করছে, আবার অনেকজন আছে যারা পড়াশোনা করছে না। তো আজকের এই ভিডিওটায় আমি হিন্দি নিয়ে কিছু কথা বলবো। হিন্দিতে 35 থেকে 40 তোলাটা এমন কোনো ব্যাপারই না। 40-এর 40 তোলাটা হয়তো বাংলা ভাষীদের জন্য একটু হলেও কঠিন, কিন্তু 35 প্লাস স্কোরটা এমন কিচ্ছু না। যদি 18টা তুমি ঠিক করতে পারো, 18 দুগুণে 36, এক দুটো ভুলের জন্য হচ্ছে 50 কাটা যাবে, 0.50। আর 0.50 কাটা যাওয়া মানে থাকবে হয়তো 35.50, তাহলে 35 প্লাসই ধরলাম ওটাকে। মানে 35 প্লাস স্কোর পাওয়া হিন্দিতে বাংলাভাষী রাজ্য থেকে এমন কোনো ব্যাপারই না। আর যদি টাফ থেকে যায় তাহলে তুমিও যেখানে কম পাবে অন্যরাও কিন্তু কম পাবে, তুমি ভেবো না যে তুমি একাই কম পাবে। তো যাই হোক, দেখো আমি কিন্তু টেলিগ্রামে পোস্ট করছি, আমি একটা ভিডিও পোস্ট করেছিলাম যে লাস্ট যে কদিন আছে সেই কদিন যে চ্যালেঞ্জ, সেই চ্যালেঞ্জ তোমাদেরকে মেনে চলতে হবে। এবং অনেকেই সেই চ্যালেঞ্জ অ্যাকসেপ্ট করে নিয়েছে এবং টেলিগ্রামে কিন্তু আমি রোজ রোজ আগে মানে আজকে যে রুটিনটা নিয়ে পড়াশোনা করবে সেটা আমি গত রাতে আমি কিন্তু পোস্ট করে দিয়েছি যে নেক্সট দিন তোমরা কি পড়বে, হিন্দিতে কি পড়বে, অঙ্ক কোন চ্যাপ্টার করবে, জিআই কোন চ্যাপ্টার করবে, জিকে কোন চ্যাপ্টার করবে, এগুলো কিন্তু সব কিন্তু আমি ডিটেলসে জানিয়ে দিচ্ছি একটা রুটিনের মাধ্যমে। কখন পড়বে, কিভাবে পড়বে এটা তোমাদের ব্যাপার, কিন্তু আমি যে একটা রুটিন দিয়ে দিয়েছি সেই রুটিন যদি মেনে তোমরা চলতে পারো তাহলে কিন্তু তোমাদের অনেকবার, যে আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি, আমার মতোই তোমরাও স্কোর পাবে। দেখো, আমার মতো স্কোর পাওয়া এমন কোনো ব্যাপার না, জাস্ট শুধুমাত্র তোমাদেরকে একটু মেহনত করতে হবে। মেহনতি হচ্ছে সাফল্যের চাবিকাঠি। আমি রোজ রোজ একটা কথাই বলি যে মেহনতি হচ্ছে সাফল্যের চাবিকাঠি। তুমি যদি ঘুমিয়ে যাও তোমার স্বপ্ন ঘুমিয়ে যাবে। দেখো, ঘুম সবাই ভালোবাসে, ঘুম কার ঘুম না আসে বলো তো? রাত জেগে পড়তে কার ভালো লাগে? কারোরই ভালো লাগে না, কিন্তু তবুও তবুও দেখো তোমার বন্ধু কিন্তু রাত জেগে পড়াশোনা করছে আর তুমি রাতে ঘুমাচ্ছ, স্বপ্ন দেখছো যে আমাকে ভালো একটা স্কোর করতে হবে, আমাকে এসএসসি চাকরি নিতে হবে, নকরি নিতে হবে, বাড়তি পড়তে হবে, কিন্তু তুমি রাত জাগতে পারছো না। রাত কেন জাগতে পারছো না? তাহলে বাড়তি দিয়ে তোমার গায়ে আসবে না তোমার বন্ধুর গায়ে যাবে? তুমি একবার নিজেই ভেবে দেখো। তো দেখো, হিন্দির বিষয় যেটা আমি বলবো, সর্বপ্রথম হিন্দি হচ্ছে অনেকগুলো পার্টে থাকে, অনেক, যেমন এক কথায় প্রকাশ থাকে, অনেক শব্দগুলি এক শব্দ, যেটা আর কি আমি সবগুলো বাংলায় বলছি, হিন্দু। তারপরে থাকে বিলোম শব্দ, যেটাকে বলা হয় বিপরীত শব্দ। রিক্ত স্থান কি পূর্তি থাকে, মানে কোন একটা ফাঁকা দিয়ে দিচ্ছে সেখানে একটা পূরণ দিতে হবে, বাক্য শুদ্ধি থাকবে, থাকবে হচ্ছে কারক, থাকবে হচ্ছে সন্ধি। এবার অনেকেই বলছে আসবে, অনেকে আসবে না। আমি কিন্তু এর আগের বছর দেখিনি সন্ধি আসা, কিন্তু এবার জানি না সন্ধি আসবে কি, তবু একটু সন্ধি তোমরা রেডি করে নেবে। বাগধারা থাকবে 5 নম্বরের, পর্যায়বাচী থাকবে মানে সমানার্থী শব্দ থাকবে। দেখো, হিন্দিতে 15টা থাকে বাক্য শুদ্ধি থেকে, ব্যাকরণ থেকে, বিলোম শব্দ থেকে, পর্যায়বাচী থেকে, মহাবর্ত থেকে, লোককৃত্তিয়া থেকে, এইগুলো মিলিয়ে থাকে 15 নম্বর মানে 30। আর 10 নম্বর থাকে তোমার বাগধারায়। অনেকে কিন্তু বাগধারাটা পারে না। আর এই বাগধারাটা পারার সহজ উপায় কি? কি করলে তুমি এই বাগধারা, আর বাগধারা যে ছেড়ে দেবে তার কিন্তু অনেক নাম্বার মিস হয়ে যাবে। কারণ যদি ধরো তুমি 5টা কোশ্চেন ছেড়ে দিলে, বাগধারা পুরো ছেড়ে দিলে, থাকলো 30, 30 এর মধ্যে কি তুমি 30 তুলতে পারবে না? সেখানে আবারও কিছু ঠিক হবে, কিছু ভুল হবে। তাই বাগধারা করতেই হবে, চাই তুমি কিভাবে করবে সেটা তোমার ব্যাপার, কিন্তু বাগধারা করা লাগবে। দেখো, বাগধারা অনেকেই পারে না, বাগধারা বলে নাকি কঠিন, বাগধারা পারছি না। কেন পারবে না, কি করতে হবে? তবু তোমার ওখান থেকে 4 থেকে 5টা ঠিক হয়ে যাবেই। দেখো, 1 নম্বর কথা যেটা ভাববে, সর্বপ্রথম বাগধারা ঠিক করার জন্য সব থেকে তোমাকে আগে হিন্দিকে প্রপারলি, কোন জায়গায় না আটকে একবারে পুরো বাংলা ভাষীর মতো, বাংলা ভাষীর মতো পুরোপুরি না পারলেও বাংলা ভাষী 100% যেমন পারো, 90% হিন্দি পড়া শুদ্ধ করতে হবে তোমাকে। রিডিং ঝরঝর করে পড়া জানতে হবে হিন্দি, মানে বাগধারা ঠিক করার জন্য। বাগধারা ঠিক করতে গেলে সর্বপ্রথম তোমাকে আগে পুরো হিন্দি পড়া ভালোভাবে জানতে হবে এবং পুরো বাগধারাটা তোমাকে পড়ে নিতে হবে। ওই বাগধারার ভিতরেই ক্লু থাকবে, বাগধারার ভিতরে ক্লু থাকবেই, তোমাকে ধরে নিতে হবে। ঠিক আছে? বিগত কালকে আমি একটা সেট দিচ্ছিলাম, সেখানে একটা বাগধারা ছিল, সোশ্যাল মিডিয়া পে রাহুল ড্যাশ করতা হ্যায়। আমি ভেবেছিলাম ওখানে ছিল শিক্ষা, শিক্ষা করতা, মানে টিচিং করতা হ্যায়, সমাচার প্রদান করতা হ্যায়, এ প্রদান অনেকগুলো ছিল। আমি প্রথমে ভেবেছিলাম সমাচার হতে পারে, সোশ্যাল মিডিয়া হয়তো সমাচার প্রদান করতে পারে, কিন্তু আমি প্রথমে সমাচারই দিয়েছিলাম। তারপরে যখন আস্তে আস্তে আর 4টে বলে তখন দেখছি শিক্ষার ব্যাপারে বলছে এখানে, তাহলে নিশ্চয়ই রাহুল ওখানে শিক্ষা প্রদান করে, টিচিং করে, এটাই বুঝতে পারলাম ওখানে।
কিন্তু না হলে কিন্তু প্রথমে আমি যেটা মেরেছিলাম সমাচার, সেটা কিন্তু ভুল হচ্ছিল। কিন্তু নিচে যখন আস্তে আস্তে পড়তে পড়তে নামলাম, তখন দেখছি না, ওখানে সমাচার হবে না, ওখানে শিক্ষা হবে। তাই ওই বাগধারার ভিতরেই ক্লু থাকবে, সেই ক্লুটা তোমাদেরকে খুঁজে বার করতে হবে। সেই ক্লুটা খুঁজে বার করার একটাই উপায়, সেটা হচ্ছে প্রচন্ড পরিমাণে টেস্ট দিতে হবে। মানে যদি তুমি ফুললি টেস্ট, মক টেস্ট না দিতে পারো, তাহলে হিন্দি প্রপারলি টেস্ট দাও। যদি তুমি ফুললি টেস্ট না দিতে পারো, তাহলে পাটে পাটে দাও, জিকে টেস্ট দাও, জিআই টেস্ট দাও, ম্যাথ টেস্ট দাও, জিকে টেস্ট দাও, এই হিন্দি টেস্ট দাও, পাটে পাটে দাও তুমি যদি প্রপারলি না পারো। কিন্তু টেস্ট দেওয়া ভাই অনিবার্য। দেখো, মুখস্থ পাঠ হিন্দিতে কিছু কিছু থাকে মুখস্থ পাঠ, যেমন লোককীর্তি, তারপরে হচ্ছে মহাব্বরে, তারপরে হচ্ছে পর্যায়বাচী, তারপরে হচ্ছে বিলাম শব্দ, এগুলো হচ্ছে পুরো চারটে চারটে। তারপরে হচ্ছে ব্যাকরণ, ব্যাকরণ শিখার কিছুই নেই। মানে কারক কয় প্রকার? কারক তো 6 প্রকার, তোমরা সকলেই জানো। করণ কারক, করক কারক, এগুলো সবে আছে। কর্তা যেমন দেখো, কর্তা কারকের বিভক্তি থাকে। কারকের সর্বপ্রথম যে জিনিসগুলো শেখা হচ্ছে সেটা হচ্ছে বিভক্তি। বিভক্তিগুলো জেনে গেলে তাহলে ওটা তোমার মুখস্থ পাঠের মধ্যে চলে আসবে। তারপরে হচ্ছে থাকবে হচ্ছে তোমার তদ্ভব তৎসম, ওটা হচ্ছে মুখস্থ পাঠের মধ্যে একটা। তাহলে 6-7টা মুখস্থ পাঠ, 6-7টা 4টা থেকে যদি একটা করে তুমি পেরে যাও 6টা, তাহলে ওখানে তুমি 6টা পেরে যাচ্ছ। থাকছে কটা? থাকছে তাহলে আর এদিকে 4টে থেকে 5টা, 9টা থাকবে। কিছু বাক্য শুদ্ধি থাকবে, সেখান থেকে থাকবে। দেখো, মুখস্থ পাঠের মধ্যে তুমি কম করে মুখস্থ পাঠের মধ্যে 10টা তুমি শুধু মুখস্থ পাঠ পাবে, 5টা পাবে হচ্ছে বাক্য শুদ্ধি থাকবে, সেগুলো তোমার অজানা। আর রিক্ত স্থানকে পূর্তিকে, পুরো লাইন যেটা থাকবে সেটা তোমাদেরকে পড়তে হবে, তবেই তুমি রিক্ত স্থানকে পূর্তি করতে পারবে, না হলে কিন্তু পারবে না। ওই রিক্ত স্থান পূর্তি কি ভরবে এরকম হবে না, পুরো লাইনটা পড়ে যাবে কি বলছে, তখন দেখবে মিলে যাবে। 10টা তুমি শুধু পাবে হচ্ছে নিজের মুখস্থ বিদ্যার উপর, তাহলে তুমি মুখস্থ করো বেশি বেশি, মুখস্থ করতে হবে। আর 5টা থাকবে হচ্ছে বাক্য শুদ্ধি, মাক্য শুদ্ধি, এইসব নিয়ে হয়তো এমন এমন করে থাকবে। আর 5টা থাকবে বাগধারা, তাহলেই তো হয়ে গেল। আর বলি কারক, যারা কারক, অনেকে কারক পারে না, কারকের বিভক্তি গুলো তোমরা মুখস্থ করে নেবে। যেমন কর্তা নে, করম কো, করম করম কর্মকারকের বিভক্তি হচ্ছে করম কো বিভক্তি। কর্তা নে, করম কো, করণ সে, এরকম ভাবে মুখস্থ করে নেবে তোমরা, তাহলেই তো হয়ে যাবে। আর কিছু আছে? এবার কোন বই পড়বে? দেখো, অনেক ভাই কিন্তু পড়ছে হচ্ছে অঙ্কিত ভাটি স্যারের বই। অঙ্কিত ভাটি স্যারের বই যে আমি খারাপ তা বলছি না। অঙ্কিত ভাটি স্যারের বই হচ্ছে এমন বই, সেটা হচ্ছে পুরো অনলি ফর প্রিভিয়াস ইয়ার। প্রিভিয়াস ইয়ার কিন্তু এখানে সীমিত, ঠিক আছে? তাই প্রিভিয়াস ইয়ার কে অঙ্কিত ভাটের বই হয়তো তোমরা সকলেই জানো, এটা সীমিত। এই বইটা হচ্ছে একটা পুরো পরীক্ষার 1 মাস আগে তুমি এটা পড়ো। আর আমি বিগত, যখন এখনো টাইম আছে, তাহলে আমি বলবো লুসেন্টের বই পড়ো। লুসেন্টের বই পড়লে কিন্তু কোনো কিছুই তোমাদের আটকাবে না। দেখো, আমার কাছে দুটো বই আছে, আমি কিন্তু এই বইটা এখনো হাতে দিই না। আমি এই বইটা হাতে দিই না, কারণ হচ্ছে আমি লুসেন্ট পড়ি। কারণ লুসেন্টটাকে যদি আমি শেষ করতে পারি, তাহলে এই বই আমার পুরো মুখস্থ হয়েই যাবে। তুমি যারা লুসেন্ট পড়ো, তারা লুসেন্টটা ভালোভাবে পড়ে নেবে, তারপরে অঙ্কিত ভাটি স্যারের এই যে হিন্দি যে প্র্যাকটিস বইটা, সেটা তোমরা নেবে এবং পরীক্ষার আগে পড়তে থাকবে। দেখবে পুরো এখান থেকেই অঙ্কিত ভাটি স্যার মনে হবে যেন এখান থেকেই কপি করেছে, কিন্তু না, অঙ্কিত ভাটি স্যার হচ্ছে প্রিভিয়াস ইয়ার। যদি তোমরা লুসেন্টের বই পড়ো, লুসেন্টের বই পড়ো, তাহলে তোমরা দেখবে পরীক্ষায় হুবহু কমন পেয়ে যাবে। আমি 100% গ্যারান্টি দেবো। যদি লুসেন্ট কেউ পড়ে যায়, মুখস্থ পার্ট যেটা থাকবে সেটা তোমরা ফুল পারবে, কমন পাবে, পুনঃ হবে যেন লুসেন্টের বই থেকে কপি করে দিয়েছে। কিন্তু লুসেন্টের বইটা পড়তে হবে, লুসেন্টের বই পড়তে হবে। আমি বলবো অন্য কোনো বই পড়তে পারবো না, আমি শুধু লুসেন্টের বই পড়তে বলবো, লুসেন্ট, অনলি ফর লুসেন্ট। আর যত হাজার হাজার পাবলিশার থাক না কেন, আমি পড়তে বলবো না। দেখো ভাই, আমার কাছে লুসেন্ট আমি পড়ে আমি সফলতা পেয়েছি, আমি জানি লুসেন্টের বই কতটা বেটার বই। তাই আমি লুসেন্টের বই পড়তে হলো, কারণ আমার যত ফ্রেন্ড সার্কেল আছে সবাই কিন্তু ভাই আমরা লুসেন্টের বই পড়ি। লুসেন্টের বই ছাড়া কোনোদিন স্কোর করা কিন্তু সম্ভব নয়। তাই তোমাদেরকে মেন কাজ হচ্ছে লুসেন্টের বইটাকে ভালোভাবে পড়তে হবে। তারপর অঙ্কিত ভাটি স্যারের সবাই ফিদা, আমি জানি, আমি নিজেও অঙ্কিত স্যারের ক্লাস দেখি এবং অঙ্কিত স্যারের বই নিজেও আমি পড়ি। তাই এটা পড়বো লাস্ট 1 মাস আগে। আমি পড়বো এটা জানুয়ারি মাস থেকে, পড়বো। ডিসেম্বর মাস পুরো এটা পড়বো আমি। জানুয়ারি মাস থেকে এই বই পড়বো, ডিসেম্বরটা পুরো এই বইটা পড়বো। তাহলে তোমরা হয়তো আশা করি বুঝতে পারছো যে হিন্দিতে স্কোর বাড়ানো একটা উপায়, যেটা মুখস্থ পাঠগুলো ভালোভাবে মুখস্থ করতে হবে এবং রিভিশন দিতে হবে। প্রচন্ড পরিমাণে রিভিশন দিতে হবে, প্র্যাকটিস দিতে হবে। প্র্যাকটিস সেট অনেক বার লাগবে, প্র্যাকটিস সেট বৃথা। প্র্যাকটিস সেট যদি না করো, তাহলে পরীক্ষায় গিয়ে তোমার টাইমিং গোলমাল হবে এবং সবকিছু গোলমাল হবে। তাই যারা এখনো পর্যন্ত টেলিগ্রাম, আমার টেলিগ্রামটা জয়েন করেন, তারা জয়েন করেন। আমি যে লাস্ট এই কটা দিনে যে একটা চ্যালেঞ্জ দিয়েছি, সেই চ্যালেঞ্জটা অ্যাকসেপ্ট করো এবং পড়াশোনার দিকে মনোযোগ দিয়ে দাও, ঠিক আছে? তো আশা করি হয়তো তোমরা সকলেই বুঝতে পেরেছো যে হিন্দিতে স্কোর বাড়ানোর মেন উপায় কি এবং মূল মন্ত্র কি। তো যদি ভিডিওটি ভালো লাগে থাকে, অবশ্যই ভিডিওতে একটা লাইক এবং চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে পাশে থাকতে ভুলবে না। আর যারা এখনো পর্যন্ত টেলিগ্রাম চ্যানেলটিতে জয়েন করেন, অবশ্যই টেলিগ্রাম চ্যানেলটিতে জয়েন করে নাও। অনেক কিছু ওখানে প্রোভাইড করি তোমাদের হেল্পের জন্য। তা দেখা হচ্ছে পরবর্তী ভিডিওর সঙ্গে, ততক্ষণ সুস্থ থাকবে, ভালো থাকবে।
জোর কদমে পড়াশোনা করবে, কারণ পরীক্ষা দেখতে দেখতেই পরীক্ষার ডেট চলে আসবে। দেখবে কিছুদিন পরে দেখবে লিঙ্ক অ্যাক্টিভ করে দিয়েছে, কবে তোমার ডেট পড়ছে, কবে তোমার পরীক্ষা, কোথায় পড়ছে, কোন শিফটে দেখে পেয়ে যাবে। আর ওটা দেখতে পাওয়া মানে পরীক্ষা হাতের মুঠোয় চলে আসলো। তাই জোর কদমে পড়াশোনা করো, আর বেশি দিন টাইম নেই। আর অবশ্যই টেলিগ্রাম চ্যানেলটিতে জয়েন করে নেবে, আর ভিডিওতে একটা লাইক এবং চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে তোমাদের যে মূল্যবান বক্তব্য সেটা একটু কমেন্টে জানিয়ে দেবে। তোমাদের কোথায় কি প্রবলেম হচ্ছে আর কিসের মানে প্রবলেম হচ্ছে সেই সব নিয়ে আমি মানে কমেন্ট করবে, আমি সেই সব নিয়ে ভিডিওতে জানিয়ে দেবো। জয় হিন্দ, বন্দে মাতরম।